এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু আজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগের ভিডিওয়ে আপনাদের দেখিয়েছি যে এয়ারপোর্টের জয় হিন্দ বিমানবন্দর থেকে কী করে আপনারা ইয়েলো লাইন মেট্রো ইউজ করে চলে যাবেন নোয়াপাড়া, এবং সেখান থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করে ব্লু লাইন মেট্রো দিয়ে আপনারা চলে যাবেন এসপ্ল্যানেড, আর সেখান থেকে গ্রিন লাইন মেট্রো করে আপনারা পৌঁছাতে পারেন হাওড়া অথবা শিয়ালদা স্টেশনে। যদি ভিডিওটা আপনারা না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন আমি রয়েছি বেলেঘাটা মেট্রো স্টেশনে, অরেঞ্জ লাইন মেট্রোর নতুন স্টেশন বেলেঘাটা স্টেশন, সেখানে আমি রয়েছি। আর এখান থেকে আমি মেট্রোয় করে রুবি অবধি যাব, আর আপনাদের বলবো এখান থেকে মেট্রো সার্ভিস কেমনভাবে আপনারা ইউজ করতে পারেন। বা তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। বেলেঘাটা মেট্রো স্টেশনে আসার জন্য কিন্তু আপনাদের বাস স্ট্যান্ড বা স্টেশনের থেকে আগে অথবা এই মেট্রো স্টেশন ছাড়িয়ে গিয়ে নামতে হবে, কারণ এই মেট্রো স্টেশনের সামনে কিন্তু এখনও কোনো বাস স্ট্যান্ড নেই, অফিসিয়ালি নেই, আর কোনো বাস কিন্তু এখানে দাঁড়াচ্ছে না। তো মোটামুটি 200-300 মিটার আগে অথবা 200-300 মিটার পরে আপনাদেরকে বাস নামাবে, আর আপনাদেরকে আগে বলে দিতে হবে যে বেলেঘাটা মেট্রো স্টেশনে আপনারা নামবেন, কারণ এখানে কোনো স্টপেজ এখনও তৈরি হয়নি। তো এটা একটা অসুবিধার ব্যাপার, সবাইকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে, বাট কিছু করার নেই। যতক্ষণ না কোনো স্টপেজ তৈরি হচ্ছে তখন এইভাবেই মেট্রো স্টেশন অবধি আপনাদের পৌঁছাতে হবে। যাই হোক, আমি এখন মেট্রো স্টেশনের ভেতরে যাব আর গিয়ে টিকিট কাটবো রুবি অবধি, আর আপনাদের দেখাবো যেখান থেকে কত ভাড়া আছে, কোন স্টেশন অবধি, আর আপনারা কত দূর মেট্রোতে করে যেতে পারবেন। যারা সায়েন্স সিটির দিক থেকে বেলেঘাটা মেট্রো স্টেশনে আসবেন, তাদের JW ম্যারিয়েট হোটেল পার করার পরই যে সিগন্যাল আছে সেখান থেকে রোড ক্রস করে নিতে হবে, কারণ এই মেট্রো স্টেশনের সামনে এখনও অবধি কোনো রোড ক্রসিং তৈরি করা হয়নি। 7ই মার্চ 2024 থেকে শুরু হয়েছিল কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অবধি অরেঞ্জ লাইন মেট্রো সার্ভিস, এবং 22শে অগস্ট 2025-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা অবধি মোট 4টি মেট্রো স্টেশনের। বেলেঘাটা মেট্রো স্টেশনের মোট 6টি গেট আছে, যার মধ্যে আপাতত 2টি গেট চালু করা হয়েছে, গেট নাম্বার 1 এবং গেট নাম্বার 2। অত্যাধুনিক পদ্ধতিতে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে EM বাইপাসের ওপর অবস্থিত এই মেট্রোপলিটন মেট্রো স্টেশনকে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অরেঞ্জ লাইন মেট্রো করিডোরে আরও 4টি নতুন মেট্রো স্টেশনকে যোগ করা হয়েছে: VIP বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত এবং বেলিয়াঘাটা। বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের দূরত্ব 8 কিলোমিটার এবং কবি সুভাষ মেট্রো স্টেশনের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। বেলেঘাটা থেকে গ্রিন লাইন মেট্রো স্টেশনের সর্বোচ্চ ভাড়া সেক্টর 5 অবধি 70 টাকা, ব্লু লাইন মেট্রো স্টেশনের সর্বোচ্চ ভাড়া দক্ষিণেশ্বর অবধি 45 টাকা, ইয়েলো লাইন মেট্রো স্টেশনের সর্বোচ্চ ভাড়া জয় হিন্দ বিমানবন্দর অবধি 65 টাকা, এবং অরেঞ্জ লাইন মেট্রো স্টেশনের সর্বোচ্চ ভাড়া কবি সুভাষ অবধি 20 টাকা। কবি সুভাষ মেট্রো স্টেশনের যান্ত্রিক গোলযোগের জন্য আপাতত অরেঞ্জ লাইন এবং ব্লু লাইনের কানেক্টিভিটি বন্ধ আছে। তবে ব্লু লাইন মেট্রোতে পৌঁছানোর জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অটো অথবা টোটো নিয়ে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে গিয়ে সেখান থেকে ব্লু লাইন মেট্রোতে আপনারা কানেক্ট করতে পারেন। প্রত্যেকটি নতুন মেট্রো স্টেশনে স্লিপ ডিপোজিট বক্স এবং একটি করে কন্ট্রোল রুম বানানো হয়েছে। বেলেঘাটা মেট্রো স্টেশনে মোট 3টে টিকিট কাউন্টার আছে। বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন অবধি আমার টিকিটের ভাড়া পড়েছিল 10 টাকা। যাত্রীর সংখ্যা কম হওয়ায় আপাতত 20 মিনিট পর পর বেলেঘাটা থেকে কবি সুভাষ অবধি মেট্রো সার্ভিস চালু আছে। বেলেঘাটা থেকে কবি সুভাষ অবধি যাওয়ার জন্য যাত্রীদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, যার জন্য 2টি এসকেলেটর, 2টি সিঁড়ি এবং একটি লিফট আছে। এবং বেলেঘাটা থেকে টুয়ার্ড সেক্টর 5 হয়ে জয় হিন্দ বিমানবন্দর অবধি যাওয়ার জন্য একটি লিফট, 2টো এসকেলেটর এবং 2টি সিঁড়ি আছে, তবে আপাতত সেই সেকশনটি বন্ধ রাখা হয়েছে। অরেঞ্জ লাইন মেট্রোর হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে পৌঁছানোর জন্য আমি এসকেলেটরে করে 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম। অরেঞ্জ লাইন মেট্রো স্টেশনের নতুন মেট্রো স্টেশনগুলিতে অত্যাধুনিক প্রযুক্তির সাথে সাথে বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীদের যাতায়াত করতে কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটি মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণ ফ্যান দেওয়া হয়েছে এবং বসার জন্য বেশ কয়েকটি সিটিং অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে। বেলেঘাটা এবং বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের মেট্রো পরিষেবা এবং তার চারিপাশের দৃশ্য যাত্রীদের মন মুগ্ধ করে দেবে। যাত্রীদের সুবিধার জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন অবধি সমগ্র অরেঞ্জ লাইন করিডোরকে প্রত্যেকটি মেট্রো স্টেশনে দেখানো আছে। আমি এখন রয়েছি বেলেঘাটা মেট্রো স্টেশনে। আমি এখান থেকে যাব টুয়ার্ডস কবি সুভাষ মেট্রো স্টেশন। সো বেলেঘাটার পরে বরুণ সেনগুপ্ত, ঋত্বিক ঘটক, VIP বাজার এবং হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন রয়েছে রুবির মোড়ে।
পড়েছি একদম প্রথম গেটে, কারণ এই ডান দিকে যে ভিউটা আসবে জেডব্লিউ ম্যারিয়ট, তারপর আইটিসি রয়্যাল, তারপর আইটিসি সোনার বাংলা, তারপর সায়েন্স সিটি, মিস করা যায় না। আপনাদের অলরেডি দেখালাম যে মেট্রো স্টেশনের এখান থেকে কত সুন্দর লাগছে সামনে আইটিসি রয়্যালটা, মানে অসাধারণ ভিউ। তো এবার মেট্রোটা চললে সেই ভিউটা আপনাদের সাথেও শেয়ার করবে, যে মেট্রো রেলটা যখন কবি সুভাষের দিকে যাবে তখন ডান দিকের ভিউটা জাস্ট কেমন লাগে। অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, আর 2 মিনিট বাকি। মেট্রো কিন্তু মোটামুটি খালি আছে। অসাধারণ ভিউ। প্রথমে সূর্যের আলোটা পড়ছিল, কিছু দেখা যাচ্ছিল না, তারপরে সূর্যটা মেঘের আড়ালে যেতেই জাস্ট অসাধারণ ভিউ ছিল। এ পাশের ভিউটাও খুব সুন্দর, সেটা আমি দেখাতে পারলাম না কারণ আইটিসি রয়্যাল আর জেডব্লিউ ম্যারিয়টের ভিডিওটা তুলছিলাম, কিন্তু এদিকে বাদিকের ভিউটাও খুব সুন্দর ভিউ। এটা হচ্ছে প্রথম স্টেশন বরুণ সেনগুপ্ত লেখাটার পর, পরের স্টেশন ঋত্বিক ঘটক। কাজগুলো কিন্তু একদম নোংরা হয়ে রয়েছে, তাই জন্য একটু তুলতে অসুবিধা হচ্ছে। এই হচ্ছে মা ফ্লাইওভার, দেখুন আবার সূর্যের আলোটা পুরো পড়ছে। ট্রেন এসে পৌঁছেছে পরের মেট্রো স্টেশন ঋত্বিক ঘটকে। স্টেশন ভিআইপি বাজার। অরেঞ্জ লাইন মেট্রোতে কিন্তু হল্ট মাত্র 3 থেকে 4 সেকেন্ডে, তার বেশি না, কারণ লোকজনও কম, তাই বেশিক্ষণের কিন্তু হল্ট দিচ্ছে না কোনো স্টেশনে। মাত্র 8 মিনিটের মধ্যে আমি কিন্তু আমার গন্তব্য স্টেশনে পৌঁছাতে চলেছি, হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন, যেটা রুবির কাছে। সেখানে বেলেঘাটা থেকে রুবি মাত্র 8 মিনিটে। পৌঁছে গেছি আমার গন্তব্য স্টেশন হেমন্ত মুখোপাধ্যায়, অর্থাৎ রুবির কাছে যে মেট্রো স্টেশন, সেখানে।
কসবা অথবা অ্যাক্রোপলিস মলের দিকে যাওয়ার জন্য ডান দিক থেকে বেরোতে হবে, আর রুবির দিকে যাওয়ার জন্য বাঁ দিক থেকে বেরোতে হবে। এই হচ্ছে রুবি মোড়ের ক্রসিং। দিকে যাবেন তারা কিন্তু এই 2 নম্বর লিফট থেকে নেমেই সামনে এরকম একটা গেট আছে, এটা দিয়ে বেরোলে আপনাদের সুবিধা হবে রুবি ক্রসিংয়ে যেতে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। যদি অরেঞ্জ লাইন মেট্রো নিয়ে আপনার কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।